প্র্যাকটিস 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 প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। হ্যাঁ, তুমি ইংরেজি গ্রামারের প্রশ্ন কিন্তু হুবহু কমন পাওয়ার সম্ভাবনা রাখো না। কারণ হলো যে গ্রামারের প্রশ্নগুলো হয় এগুলো হচ্ছে টাইপগুলো সেম থাকে বাট একটু ভিন্ন আকারে দেওয়া থাকে। সো প্রোনাউন রেফারেন্স টপিকটা নিয়ে তোমরা অনেকে টেনশনে আছো। এই টপিকে টেনশন করার কিছু নেই। যারা আমার ক্লাসগুলো করো, যারা বেসিক ক্লাস করো, যারা হচ্ছে এই প্র্যাকটিস ক্লাসগুলো করবে, তোমাদের জন্য একেবারে ইজি। আজকে আমরা যশোর বোর্ড 2019-এর কোয়েশ্চেন সলভ করব এবং খুব ইজিলি আমরা আনসার করব। খেয়াল করে দেখো, জাস্ট দুইটা কাজ প্রোনাউন রেফারেন্সে, জাস্ট দুইটা কাজ। একটা হচ্ছে যে প্রোনাউনগুলো থাকবে এই প্রোনাউনগুলো সঠিকভাবে আছে কিনা। যদি সঠিকভাবে থাকে নো প্রবলেম, বাট যদি ভুল থাকে সেটাকে সঠিক করতে হবে। অনেকগুলো প্রোনাউন আছে, সো এই প্রোনাউনগুলো ভুল থাকলে এটাকে তোমার সঠিক করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান কাজ। দ্বিতীয় যে কাজটা সেটা হলো তোমাকে আনক্লিয়ার কিছু প্রোনাউন দেওয়া থাকবে, অস্পষ্ট, মানে কাকে বুঝাচ্ছে এটা ক্লিয়ার না। যেমন জরিনা অ্যান্ড সকিন আর মাই ফ্রেন্ডস, আমি সবসময় উদাহরণ দিই, তোমরা রাগ করিও না, যে জরিনা অ্যান্ড সকিন আর মাই ফ্রেন্ডস, শি লুকস ভেরি বিউটিফুল। এই যে শি লুকস ভেরি বিউটিফুল, এইখানে শি দ্বারা কাকে বোঝাচ্ছে, জরিনাকে না সকিনাকে, এটা তোমার ক্লিয়ার করতে হবে। আবার হির জায়গা শি বসিয়েছো, মানে ভুল করেছো, সেটা ঠিক করতে হবে। এই দুইটা কাজ করলেই তোমার জন্য ইজি। সো আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই যশোর বোর্ড 2019-এর কোয়েশ্চেনটা তোমরা অনেকে মিল পাবে কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নের সাথে, ঠিক আছে? একটু চেঞ্জ করে দিয়েছে। সো খেয়াল করে দেখো, এই যে কোয়েশ্চেনটা এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে প্রোনাউন রেফারেন্সে আমাদের যে আনক্লিয়ার বিষয়টা, এটা একটু তোমাদের জন্য জটিল লাগতে পারে, বাট প্র্যাকটিসের মাধ্যমে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবা। আসো দেখো, বোথ এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড women are at present as important as men in our society. She constitute, এখন খেয়াল করে দেখো, এইখানে দেখো কি বলেছে, এডুকেটেড আনএডুকেটেড উইমেন আর অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান। খেয়াল করে দেখো ভাই, এইখানে উইমেনও আছে আবার ম্যানও আছে, কিন্তু এখানে শিকে বুঝাচ্ছে। ওই যে বললাম, আমি তোমাদেরকে উদাহরণটা দিলাম কি, জরিনা অ্যান্ড সাকিনা, ঠিক আছে, আর মাই ফ্রেন্ডস। প্রথম লাইনে এটা লিখলাম, এরপর দ্বিতীয় লাইনে লিখলাম শি লুকস ভেরি বিউটিফুল। সো একটু খেয়াল করে দেখো, সেম জিনিস এখানে দেখো, উইমেনও আছে ম্যানও আছে, এরপরে সেন্টেন্স আমি শিকে বুঝালাম। তার মানে এটা ক্লিয়ার নাকি আনক্লিয়ার? তুমি এখানে লিখলা জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, শি লুকস ভেরি বিউটিফুল। এখানে শি দ্বারা কাকে বুঝাইছো ভাই? এখানে শি দ্বারা কি জরিনাকে বুঝাইছো নাকি সকিনাকে বুঝাইছো? আবার ঠিক তেমনি এখানে ম্যান দ্বারা কাকে কি শিকে বুঝাইছো না উইম্যানকে বুঝাইছো? এটা কিন্তু আনক্লিয়ার। যেহেতু আমরা জানি প্রোনাউনটা বসে আগের সেন্টেন্সে অথবা আগের নাউন অনুযায়ী, দ্যাট মিনস এখানে উইমেনও আছে ম্যানও আছে। এখন এই শি দ্বারা কাকে বুঝাইছে বলো তো? এই শি দ্বারা কিন্তু উইমেনকে বুঝাইছে। তো এইখানে তোমাকে উইমেন বসাইতে হবে, অথবা উইমেন না বসালে দে বসাইতে হবে। শি তো একজনকে বুঝায়, কিন্তু এখানে উইমেন তো প্লুরাল, নারীরা। সো এখানে অবশ্যই হয় তুমি দে বসাবা, না হলে তুমি কি উইমেন বসাবা। সো এখানে তোমাকে কারেক্ট করতে হলে তোমাকে দে অথবা উইমেন বসাইতে হবে। এরপর দেখো হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, শি কনস্টিটিউট, এটা না হয়ে এটা হবে দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস। এখানে ইট আছে, কি আছে? ইট আছে। সো খেয়াল করে দেখো, এই যে এখানে ইট আছে, এই ইটটা কি ভুলভাবে দেওয়া আছে। সো ইট যেহেতু ভুলভাবে দেওয়া আছে, তোমাকে এখানে সঠিক বসাতে হবে। এই ইট দ্বারা কাকে বুঝাচ্ছে এটাকে একটু তোমার ক্লিয়ার করতে হবে। এই ইট দ্বারা কাকে বুঝাচ্ছে? দেখো, রিয়েল প্রোগ্রেসকে বুঝাচ্ছে নাকি হচ্ছে এখানে পপুলেশনকে বুঝাচ্ছে, এটা তোমাকে অবশ্যই ফিক্সড করে দিতে হবে। দ্যাট মিনস এইখানে তোমার মাথায় রাখতে হবে, এইখানে ক্লিয়ার করে দিতে হবে ইট দ্বারা কি আমরা প্রোগ্রেসকে বুঝতেছি নাকি পপুলেশনকে বুঝতেছি। তো খেয়াল করে দেখো, নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ পপুলেশন। এখানে ইট বলতে কি ইটস পপুলেশন বুঝাচ্ছে, অথবা কান্ট্রিজ পপুলেশন, অথবা টোটাল পপুলেশন, ঠিক আছে? হাফ অফ টোটাল পপুলেশন মানে হচ্ছে এইখানে যে জনসংখ্যা রয়েছে এর অর্ধেক। সো এখানে আমাদের কি হবে? হাফ অফ টোটাল পপুলেশন। এখানে ইট দ্বারা কি বোঝাতে হবে? যে ইটস টোটাল পপুলেশন, অথবা হার পিপল, অথবা টোটাল পপুলেশন, যেটাই দাও, হার পিপল দিতে পারো, টোটাল পপুলেশন দিতে পারো, অ্যান্সার হবে। ওকে, এরপর খেয়াল করে দেখো, উইদাউট দ্য আপলিফটমেন্ট অফ আওয়ার উইমেন ইট ইজ নট অ্যাট অল পসিবল। এইখানে ইট দ্বারা কাকে বুঝাচ্ছে? এখন একটু খেয়াল করে দেখো, ইট তো অবশ্যই কি বস্তুবাচক, তাই না? তো ইট যদি বস্তুবাচক হয় তাহলে খেয়াল করে দেখো, এখানে তো অবশ্যই আমাদের উইমেনের ব্যাপারটা আসবে না। তাহলে এখানে কি বুঝাচ্ছে? এখানে হইতে পারে ডার্কনেস, যেহেতু বস্তুবাচক, রিয়েল প্রোগ্রেস হইতে পারে, পপুলেশন হইতে পারে, বস্তুবাচক আমরা বসাবো। তো এখানে খেয়াল করে দেখো, উইদাউট দ্য আপলিফটমেন্ট অফ আওয়ার উইমেন ড্যাশ ইজ নট পসিবল, অথবা অ্যাট অল পসিবল। তো এখন কোনটা পসিবল না?
যে এইখানে খেয়াল করে দেখো উইমেন ছাড়া কোনটা পসিবল না, অবশ্যই কি রিয়েল প্রোগ্রেস। সো এখানে এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে, ইট দ্বারা রিয়েল প্রোগ্রেসকে বোঝাচ্ছে। তুমি এখানে বলতে পারবে না যে পপুলেশন ইজ নট অ্যাট অল পসিবল, ঠিক আছে? তো দ্যাট মিনস এখানে আমাদের ডার্কনেস ইজ নট অ্যাট অল পসিবল, এটাও দিতে পারবো না। আমরা কাকে দিব, রিয়েল প্রোগ্রেস। সো আমি তোমাদেরকে বলছিলাম দুইটা কাজ, একটা হচ্ছে ভুল হলে সঠিক করা, আর একটা হচ্ছে অস্পষ্ট থাকলে এটাকে স্পষ্ট করা। এবং স্পষ্ট কিভাবে করবা, আগের লাইনে কিন্তু তোমার হিন্টস দেওয়া থাকবে, অথবা তোমার ওই সেন্টেন্সটা পড়লেই তুমি বুঝতে পারবে। এগুলো প্র্যাকটিস করলে বেশি বেশি বোঝা যাবে ভাইয়া, প্র্যাকটিস না করলে খুব কঠিন হবে তোমার জন্য। সো এখানে ইটের পরিবর্তে আমরা কি বসাবো, রিয়েল প্রোগ্রেস বসাবো। এরপরে দেখো আমরা যদি পরবর্তীতে যাই, কি বলেছে যে অ্যাগেইন উইদাউট এডুকেশন উইমেন ক্যান নট বি আপলিফটেড, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার। এই যে প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, এখন দেখো হার কয়জন, একজন। সো এটা ভুলভাবে দেওয়া আছে। দেখো তুমি কি সারা বাংলাদেশে একজনকেই দিবা এডুকেশন, নাকি এখানে উইমেন মানে প্লুরালকে বোঝাচ্ছে? এখানে হার হবে না, এখানে কি হবে, দেম হবে। কারণ আমরা প্রোনাউন যখন ব্যবহার করব সেখানে যদি সিঙ্গেলকে মিঙ্গেল বানায় অথবা মিঙ্গেলকে সিঙ্গেল বানায়, মানে সিঙ্গুলারকে প্লুরাল বানায় অথবা প্লুরালকে সিঙ্গেল বানায়, এইটা আসলে আমাদের করা যাবে না। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে হারের পরিবর্তে কি হবে, দেম হবে। এরপর দেখো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম। আবার এখানে দেখো এই যে তারা কাজ করবে হাতে হাত রেখে, কাদের সাথে, উইমেনদের সাথে। বলো তারা কাদের সাথে হাতে হাত রেখে কাজ করবে? অবশ্যই এইখানে খেয়াল করে দেখো, এখানে দেখো উইমেন আছে। আবার এইখানে খেয়াল করে দেখো, আমরা যদি দেখি এই সেন্টেন্সে প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার ইন অর্ডার দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। এখন দেম বলতে কাদেরকে বোঝাচ্ছে? এখানে তারা কি তাদের সাথে হাত মিলিয়ে কাজ করবে, নাকি হচ্ছে এইখানে যে ম্যানের কথা বলা আছে সে ম্যানকে বোঝাচ্ছে? অবশ্যই এখানে কি দেম বলতে ম্যানকে বোঝাচ্ছে। ওই যে তোমার বললাম জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এখানে শি লুকস ভেরি বিউটিফুল, এখানে জরিনাকে বোঝাচ্ছে না সকিনাকে বোঝাচ্ছে। এখানে ম্যান অ্যান্ড উইমেন আছে, এই দেম দ্বারা কি ম্যানকে বোঝাচ্ছে নাকি উইমেনকে বোঝাচ্ছে, এটা ক্লিয়ার করতে হবে। বুঝাতে পেরেছি? সো এখানে আমাদের অবশ্যই কী হবে, ম্যান হবে। এখানে আনসার কী হবে, ম্যান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই 5টা জিনিস আমরা সঠিকভাবে আনসার করতে পারলাম। এবং আমার বিশ্বাস যারা প্র্যাকটিস করতেছো তারা খুব ইজিলি আনসার করতে পারো। সো এইখানে যে রুটিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 15 দিনে 200 মার্কের প্রস্তুতি। তোমাদের এখানে যারা আছো যদি বাসায় বসে তোমরা পড়তে চাও, তোমরা হচ্ছে যে এই রুটিনটা ফলো করতে পারো। 15 দিনে তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে ইনশাল্লাহ। দেখো আমি কিভাবে সাজিয়েছি। ধরো তুমি প্রথম দিন আর্টিকেল পড়লা, আর্টিকেলের ওয়ান শট ক্লাস করলা বা একদিনে শেষ করলা। এরপর সাথে হচ্ছে তুমি ওই দিনই তুমি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়ো, যেখানে এমসিকিউ থাকবে, কোয়েশ্চেন অ্যান্সার থাকবে, ফ্লো চার্ট থাকবে, সামারি থাকবে। এরপর ডে 2তে তোমার প্রিপোজিশন একটু যেহেতু অনেক কঠিন মনে হয় অনেকের কাছে, এই জন্য তুমি ওই দিন শুধু প্রিপোজিশনই পড়বা। হ্যাঁ, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এটা আধা ঘন্টা 1 ঘন্টা পড়লেই তুমি পাস পাবা, এটা আমি শিওর। সো এই যে এখানে যেগুলো আছে আমি সুন্দরভাবে দিয়েছি এবং এগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিব, ওয়ান শট ক্লাস আকারে তোমাদেরকে পড়িয়ে দেবো। এবং আশা রাখি এটা তোমার জন্য লাইফের সেরা একটা কোর্স হতে যাচ্ছে। তোমরা যারা অ্যাড হইতে চাচ্ছ জাস্ট এই নাম্বারে নক দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও। আমাদের ক্লাস শুরু, আর্কাইভ ক্লাস শুরু হচ্ছে 25 মে এবং আমাদের লাইভ ক্লাস শুরু হবে 4 জুন। সো যারা এই জায়গাটায় আছো যে হ্যাঁ আমার প্রস্তুতি এখনও ভালো না, আমি 0 থেকে শুরু করতে চাই, আমি ভালো করতে চাই, পাশ করতে চাই এবং A+ পেতে চাই, তারা দ্রুত এনরোল করে নাও। তোমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। সো ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।